আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন, এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ দল। সিঙ্গাপুরকে মোকাবেলা করার আগে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হামজা জামালরা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলে নিজেদের অবস্থান যাচাইয়ের সুযোগ বাংলাদেশের সামনে। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বনাম ভিয়েতনামের মধ্যকার ম্যাচটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগামীকাল অর্থাৎ 26শে মার্চ ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দেশটির রাজধানী হ্যানয়ের হ্যাংডে স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচ। এখন পর্যন্ত ম্যাচটি সম্প্রচার করার সুনির্দিষ্ট কোনো আপডেট পাওয়া যায়নি। খেলা দেখার যে কোনো উপায় জানা মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবার আসি দু দলের বর্তমান ফিফা র্যাঙ্কিং এবং মুখোমুখি পরিসংখ্যান বা হেড টু হেড নিয়ে। সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 181তম স্থানে, আর বাংলাদেশের চেয়ে 78 ধাপ এগিয়ে ভিয়েতনামের অবস্থান 103তম স্থানে। র্যাঙ্কিংয়ের সঙ্গে হেড টু হেডও পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ভিয়েতনামের বিপক্ষে খেলা 2 ম্যাচে একটি করে ড্র এবং হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। 2001 সালে বিশ্বকাপ বাছাই পর্বে এই দুটি ম্যাচ খেলেছিল দুই দল। এরপর প্রায় 25 বছর পর আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভিয়েতনাম। গত বছর অবশ্য অনূর্ধ্ব 23 দলের লড়াইয়ে বাংলাদেশকে 4-0 গোলে হারায় ভিয়েতনাম। নিজেদের শেষ 5 ম্যাচে 3টি ড্রয়ের সঙ্গে একটি করে জয় এবং হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে ভারতকে হারানোর সুখস্মৃতিও রয়েছে। অপরদিকে দুর্দান্ত ফর্মে রয়েছে ভিয়েতনাম। নিজেদের শেষ 11 ম্যাচেই টানা জয় পেয়েছে দেশটি, যদিও মাঝে একটি ম্যাচে হেরে গেল মালয়েশিয়ার বিপক্ষে ওয়াকওভার পেয়েছে দলটি। এবার ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করা যাক। সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে 4-3-2-1 ফরমেশনে দলকে খেলেছেন হাভিয়ার কাবরেরা। তবে এবার দলে এসেছে কিছু পরিবর্তন। কার্ড সংক্রান্ত নিষেধাজ্ঞা দলে নেই রাকিব হোসেন এবং তপু বর্মন। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন ফাহমিদুল ইসলাম। তাই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে পারেন বাংলাদেশ কোচ। সাম্প্রতিক সময় গোলবারে হতাশ করে যাচ্ছেন মিতুল মার্মা। তারপরও মিতুলের উপরই আস্থা রেখে যাচ্ছেন বাংলাদেশ কোচ। সমালোচনা হলো এই ম্যাচেও তার উপরই থাকবে বাংলাদেশের গোলবার সামলানোর গুরু দায়িত্ব। সেন্টার ব্যাক পজিশনে তারিক কাজীর সঙ্গে একাদশে থাকতে পারেন শাকিল আহাদ তপু। রাইট ব্যাক পজিশনে বিশ্বনাথ ঘোষ এবং লেফট ব্যাক পজিশনে দেখা যেতে পারে জায়ান আহমেদকে। বরাবরের মতো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলবেন হামজা চৌধুরী। হামজাকে নিয়ে রক্ষণ এবং আক্রমণ ভাগে সমন্বয় ঘটানোর পরিকল্পনা বাংলাদেশ কোচের। দুর্দান্ত পারফরমেন্স করে হামজা চৌধুরীও নিয়মিত সে আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন। তার সঙ্গে ডাবল পিভট হিসেবে দেখা যেতে পারে অধিনায়ক জামাল ভুঁইয়াকে। যদিও সাম্প্রতিক সময়ে জামালের চেয়ে সোহেল রানাকে একাদশে বেশি প্রাধান্য দিচ্ছেন বাংলাদেশ কোচ। তাদের সামনে অ্যাটাকিং মিডফিল্ডে খেলানো হতে পারে সমিত সোমকে। সমিতের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আক্রমণের শক্তি বাড়ানোর লক্ষ্য বাংলাদেশ কোচের। সমিত সোমের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স বাংলাদেশের মিডফিল্ড কন্ট্রোলের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। রাইট উইংয়ে খেলানো হতে পারে ফাহমিদুল ইসলামকে। মূলত লেফট উইঙ্গার হলো গেল কয়েকটি ম্যাচে রাইট সাইডে বেশ সম্ভাবনা দেখিয়েছেন তিনি। বিশেষ করে ডান প্রান্ত থেকে তার বাপায়ের ইনসুইং ক্রসগুলো কাজে লাগানোর চেষ্টা করবে বাংলাদেশ। লেফট উইংয়ে আরও একবার ফয়সাল আহমেদ ফাহিমকে দেখা যেতে পারে শুরুর একাদশে। সাম্প্রতিক সময় ঘরোয়া ফুটবলে তার পারফরমেন্স আশাবাদী করবে সমর্থকদের, যদিও জাতীয় দলে এখনও প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি তিনি। নাম্বার 9 বা ফলস 9 পজিশনে এই ম্যাচে শেখ মোরসালিনের উপর আস্থা রাখতে পারেন বাংলাদেশ কোচ। মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হলেও জাতীয় দলে তাকে আপফ্রন্টে খেলানো হয়। ইতিমধ্যে জাতীয় দলের হয়ে 7 গোল করা মোরসালিনকে নিয়ে এই ম্যাচে আশাবাদী থাকবে বাংলাদেশের সমর্থকরা। সব মিলে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশটা ঠিক এমনই হতে পারে। এদের সঙ্গে শাহরিয়ার ইমন, সাদউদ্দিন, কাজেম শাহ, মোহাম্মদ হৃদয় কিংবা সুমন রেজাকে পরবর্তীতে বদলি হিসেবে ব্যবহার করা হবে। এদিকে শক্তিমত্তা এবং বর্তমান ফর্ম বিবেচনায় ভিয়েতনাম বাংলাদেশকে বেশ কঠিন চ্যালেঞ্জে ফেলবে। নিজেদের শেষ 11 ম্যাচেই টানা জয়ের দেখা পেয়েছে দলটি। মাঝে অবশ্য মালয়েশিয়ার বিপক্ষে হেরে যাওয়া একটি ম্যাচে পেয়েছে ওয়াকওভার। তাই ঘরের মাঠে বাংলাদেশকে বেশ কঠিন পরীক্ষায় ফেলতে প্রস্তুত ভিয়েতনাম। দলটির গোলকিপারের দায়িত্বে থাকবেন চেক রিপাবলিকের বয়সভিত্তিক দলে খেলা ফিলিপ এনগুয়েন। রক্ষণে অধিনায়ক মান ডু, হোয়াং ভিয়েত, জেসন পেন্ডান্ত, মান ফাম দলটির বড় শক্তি। মাঝমাঠে হোয়াং এনগুয়েন, খাং খুয়াত, তুয়েন ক্রং দলটির বড় আস্থা। আর আক্রমণ ভাগে ব্রাজিলের নাগরিকত্ব ছেড়ে ভিয়েতনামের হয়ে খেলা রাফায়েলসন দলটির বড় শক্তি। এরই মধ্যে দেশটির হয়ে 6 ম্যাচে 8 গোল করে ফেলেছেন তিনি। বাংলাদেশের রক্ষণকে সবচেয়ে বড় পরীক্ষায় ফেলবেন তিনি। তার সঙ্গে আরেক ব্রাজিলিয়ান হেনরিও ভিয়েতনামের হয়ে অভিষেকের অপেক্ষায়। তাই ভিয়েতনামের এই দলটা যে বাংলাদেশকে বেশ কঠিন পরীক্ষায় ফেলবে সেটা নিঃসন্দেহে বলা যায়। সবকিছু মিলে বাংলাদেশ ভিয়েতনাম ম্যাচটি কেমন উপভোগ্য হবে, কোন কোন খেলোয়াড় এই ম্যাচে পার্থক্য করে দেবেন, দিন শেষে কে হাসবে জয়ের হাসি, আপনার ভাবনাগুলো জানিয়ে দিন কমেন্টে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।